আর একটা ম্যাথ ফাংশন অফ এক্স সেক এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ। আগের মতো আমরা ওটাকে ধরে নিলাম ফাংশন অফ এক্স সমান সেক এক্স, দেন তারপর আমরা ওটাকে এক্স এর জায়গায় লিখবো এক্স প্লাস এইচ, যেখানে এক্স ছিল সেখানে এক্স প্লাস এইচ, যেখানে এক্স সেখানে এক্স প্লাস এইচ। তো আমরা আগেই দেখাচ্ছি সংজ্ঞা অনুযায়ী ফাংশন অফ এফস আর এফ ডট এক্স, এফ ডট এক্স মানে কি একবার অন্তরীকরণ, তাহলে যেখানে আমরা এফ ডট এক্স লিখবো সেখানে কি লিখবো ডি বাই ডি এক্স ফাংশন অফ এক্স। ওকে, এখন এটা সীমাটা শেষ করে দিই। ফাংশন অফ এক্স এর মানটা এইচ পর্যন্ত যোগ হবে, আবার এক্সটা বিয়োগ হয়ে যাবে, আর সীমাটা হলো এইচ ডিস্টেন্স টু জিরো, এইচ এর মানটা থাকবে। এখন এটার মানটা পাঠান, ফাংশন অফ এক্স প্লাস এইচ মানে কি, এই যে সেক এক্স প্লাস এইচ, ফাংশন অফ এক্স এর মানটা কত সেক এক্স, আবার সেক মানে 1 বাই cos, সেক মানে 1 বাই cos এইচ থাকলো। আর এখন আমরা খেয়াল করেন এটাকে লসাগু করে দেন আগের মতো, তাহলে এখানে এটা লসাগু দুটোই আসলো, এখানে cos x ইনটু এটা, এখানে নাই কোনটা cos x বসে গেল, আর এখানে নাই কোনটা, এখানে নাই কোনটা, এটা নাই, তাহলে এটা এখানে বসে গেল। আমি আবার একবার লসাগু করলে এখানে এইটা লসাগু, এখানে এটা আছে, এটা উপরে যাবে, এখানে এইটা আছে বাট এখানে এটা নাই, এটা উপরে, এক কথা এটা এখানে এটা এখানে বসে গেছে। cos c মাইনাস cos d, একটা বুদ্ধি শেখাই দিই আমরা, এই cos c আর cos d, দেখেন তো cos c মাইনাস cos d এর মানটা কিন্তু বড়, দেখছেন x প্লাস h, তাহলে সূত্রটা আমরা এখানে দিয়ে দিই cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস d বাই 2। কারণটা কি এখানে দেখেন, এই যে c মাইনাস d, d এর মানটা কিন্তু বড়, তাহলে c মাইনাস d বলি তাহলে কিন্তু হবে না, বিয়োগ যায় না, c প্লাস d বাই 2 এটা যোগ এটা, আর d মাইনাস c তার মানে x প্লাস h মাইনাস x, c প্লাস d বাই 2 আর d মাইনাস c বাই 2। ওকে, আমি আবারও বললাম এটা c প্লাস d মানে x প্লাস h বাই 2 আর d মাইনাস c, তাহলে x প্লাস h মাইনাস x বাই 2, এখান থেকে x বাদ হয়ে গেল, এখানে যোগ করে দিলাম আগের মতো নিয়মটা, আর এই 2টাকে নিচে নিয়ে আসছি, এই 2টাকে আমরা নিচে নিয়ে আসবো, এই 2টাকে পরের লাইনের মধ্যে এই h বাই 2 করে দিচ্ছি, এখান থেকে 2 বাদ হয়ে গেল, তাহলে থাকবে x প্লাস h বাই 2, এই যে, আর sin h বাই 2, এখানে গ্যাপ দেওয়া যেহেতু আমি গ্যাপ দিলাম না, দেন এখানে এটা আলাদা করে দেন, এটাকে আলাদা করে দেন এটাকে, আর এই মানটাকে শুধু এই মানটাকে আলাদা করে দেন এখানে, আর এই যে 2 ছিল উপরে 2, এখানে কি হলো h বাই 2, এই যে এই মানটা, এটা তো মূল দাগ, এই 2 কই নিচে আসলো কি h বাই 2 হয়ে গেল। ওকে, তাহলে এখানে আমরা এই এটাকে আর এটাকে কি করব আলাদা করে ডান দিকে নিব, এই যে লিখছি আমরা। ওকে, sin x বাই x মানে কি 1 বসে গেল, আর এখানে মানটা 0 বসাই দেন, তাহলে যেখানে h সেখানে 0, তাহলে এখানে 0 দিলে কি হলো 0 হয়ে গেল, তাহলে কি থাকবে sin x। ওকে, আর cos x, এখানে x h 0 বসাই দেন, তার মানে cos x বসে গেল, আর cos এটা মানে 0, x প্লাস 0, cos x প্লাস 0 তার মানে কি cos x, cos x আর cos x। এখন sin বাই cos মানে হলো sin বাই cos tan, আর 1 বাই cos মানে কি sec x, এটা ভেঙে দিই, sin বাই cos একবার আর 1 বাই cos। ওকে, এখন আমরা আর পরের ম্যাথটা e টু দি পাওয়ার x, আগের মতো সব একই জিনিস, x প্লাস h ধরে নেবেন এখানে, তাহলে x প্লাস h সব একই নিয়ম, আর আমরা এখানে e পাওয়ার x প্লাস h টাকে ভেঙে দিব e পাওয়ার x প্লাস h, এটাকে ভেঙে দিব e পাওয়ার x ইনটু e পাওয়ার h, দেন আমরা e পাওয়ার x টা কমন নিব, নিয়ে আমরা থাকলো এটা। এখানে একটা বুদ্ধি শেখাই দিতে পারি আমরা, বেশি মানে ঝামেলা না করি, এই h টাকে আপনি একবার নিচে নিয়ে নেন, কিন্তু একবারও নিচে দাগ দিয়ে আর h লিখতে হবে না, মানে এই h টাকে আপনি এখানে পরের লাইনের মধ্যে এই যে h এখানে নিয়ে নেন, এই h টাকে এখানে নিয়ে নেন, তাহলে কিন্তু একবার আর আমরা দেখেন পরে মুছে দিই লাইনটা, তাহলে এটা এখন থাকে এখানে e পাওয়ার n মাইনাস 1, সূত্র হলো 1 প্লাস h ফ্যাক্টোরিয়াল 1, এই 1 ফ্যাক্টোরিয়াল লেখার নিয়ম হলো এইভাবে, অথবা এভাবে লেখে 2 ফ্যাক্টোরিয়াল এভাবে লেখে বা এভাবে লেখে, 1 প্লাস আমি সূত্রটা বললাম
এর পাওয়ার h মাইনাস 1 1 প্লাস h ফ্যাক্টোরিয়াল 1 h স্কয়ার ফ্যাক্টোরিয়াল 2 h কিউব ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস এটা কিন্তু লাস্ট ডট ডট দিয়ে মাইনাস 1 পর্যন্ত। ওকে, তাহলে আমরা এই লাইন নিচে h নিচে h নিচে h নিচে h এটা নো চেঞ্জ দেখাতে পারেন। আর যদি আপনি আরো সুবিধা করতে চান তাহলে এই এটা আমি এখন মুছে দিব ফর লাস্টে দেখাচ্ছি কেন। তাহলে এখানে কি হলো, এর পর x বসে গেল, এটা এখানে বসে গেল, এইটাকে আমরা আগে নিয়ে আসছি, এটা আগে নিয়ে আসছি, আর এখানে এটা থাকলো নো চেঞ্জ। পরের লাইন এই 1 1 কি হলো, বাদ হয়ে গেল, বাকি যা আছে নো চেঞ্জ। নিচে একটা h আছে না, এখান থেকে h কমন নিয়ে ফেলেন, এখান থেকে h কমন নেন, আমি এই পাশটা মুছে দিলাম, দেখালাম এখানে। যদি আপনি এখান থেকে h প্লাস h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এখানে 1 ছিল, আর h কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, যেখান থেকে h কমন নিয়ে ফেলেন, কি থাকে জানেন তো, 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1ই হয়, 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 গুণ 1 1, তো 1 লেখা দরকার নেই, h কমন নিলে h বাই ফ্যাক্টোরিয়াল 2 h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 এরকম থাকবে। এই যে পরে এই h কি হলো, বাদ হয়ে গেল, দেন h এর মান 0 বসান, তাহলে এখানে e টু দি পাওয়ার x বসে গেল, এখানে 1 বসে গেল, এই 1টাই বসে গেল এখানে, আর এখানে 0, তো 0 0 0, এই একটা নিয়ম। এখন আমি আরো সহজ নিয়ম বলে দিই, এখানে আরো একটু সহজ করে এই দাগটা এটা মুছে দিলাম, এই দাগ h বাদ দিয়ে রাখেন, বাদ দিয়ে hটাকে এই নিচে দেন, তাহলে কিন্তু আরো ইজি হয়ে গেল। এই দাগটাও মুছে দিবেন, h থাকবে না এখানে, এখানে h থাকবে। ওকে, এখানেও আর একই জিনিস h থাকবে, এটা এই h কেটে দিবেন, তাহলে হয়ে গেল। থেকে পরীক্ষিত একটা আরবি ফাংশন এ টু দি পাওয়ার x এর মূল নিয়মান্তরীকরণ আগের মতো আমরা ধরে নিব, ধরি ফাংশন অফ x এ টু দি পাওয়ার x, অর্থাৎ ফাংশন অফ x প্লাস h এ টু দি পাওয়ার x প্লাস h। সংখ্যা অনুযায়ী আমি লিখব না, সংখ্যা অনুযায়ী f ডট x সমান d বাই dx ফাংশন অফ x। আমি আবার দেখালাম, d বাই dx ফাংশন অফ x মানে কি f ডট x, আর d স্কয়ার x বাই dx স্কয়ার ফাংশন অফ x মানে f ডাবল ডট x, মানে এটা হলো দুইবার অন্তরীকরণ। ওকে, এটা হলো একবার অন্তরীকরণ। এখন আপনি এখানে মানটা করে দেন, লিমিট h ডিসটেন্স টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x বাই h, অতএব মানটা কি নেবেন, d বাই dx x, লিমিট বসে গেল h ডিসটেন্স টু 0, এর মানটা, এটার মানটা বসালাম, এখন মানটা বসাই দেন, x প্লাস h মানে কি এটা, এরপর x প্লাস h, এটা মানে কি x, এরপর x বাই h, আগের মতো এটা ভেঙে দেন, লিমিট h ডিসটেন্স টু 0 এরপর x ইন্টু এরপর h এরপর x বাই h, লিমিট 0 এরপর x কমন নিয়ে ফেলেন, এরপর h মাইনাস 1 নিচে হলো h। এই বুদ্ধিটা আমরা এখন অ্যাপ্লাই করবো, ধারণা শেষ। এই এরপর x আর h টাকে বাম দিকে নিয়ে আসবো, এরপর x ইন্টু বাই h, লিমিট h ডিসটেন্স টু 0 এরপর h মাইনাস 1, এটা সূত্র করলে হয়ে গেছে, আর কিছু না। এটা সূত্রটা সহজ, বেশি কঠিন না। এরপর x থাকবে h, লিমিট h ডিসটেন্স টু 0। সূত্রটা মনে রাখার বুদ্ধি আমি পরে শেখাবো ইনশাল্লাহ, এখন একটু জাস্ট আমি লিখে দিই, 1 প্লাস h ln a বাই ফ্যাক্টোরিয়াল 1 h স্কয়ার ln a স্কয়ার হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 h কিউব ln a পাওয়ার কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস আপ টু মাইনাস 1 পর্যন্ত। এই 1 1 কি হয়ে গেল, বাদ হয়ে গেল, তারপর a পাওয়ার x বাই h, এই 1 1 কি হয়ে গেল, বাদ হয়ে গেল, লিমিট h ডিসটেন্স টু 0 কি থাকবে, h ln a বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস h স্কয়ার
ln a square by factorial 2 h cube ln a power q by factorial 3 এখানে ক্লোজ হয়ে গেল, ওয়ান বাদ হয়ে গেছে। পরের লাইনটা খালি মান বসাই দিলে অবশেষ হয়ে গেল। এইচটা কমন নিই, পরের লাইনটা এখানে একটা কিন্তু এইচ আছে, এখানটা এইচ কমন নিয়ে ফেলেন। এরপর এক্স বাই এইচ লিমিট এস টু জিরো, এইচ কমন নিব, লন এ লন এখানে এইচ লন ছিল না, এইচ কমন নিলে লন এ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে তো ওয়ান, তো লাগবে না, প্লাস এইচ স্কোয়ার মানে এখান থেকে একটা কমন নিলে এইচ লন এ হোল স্কোয়ার, একটু বাম পার্টি করবো, জায়গা লাগবে একটু বেশি, এখান থেকে এক্স বাই এইচ লিমিট এইচ ডিস্টেন্স টু জিরো, একটা এইচ কমন নেবেন, থাকবে লন এ প্লাস এইচ, এখান থেকে এইচ কমন নিলে এইচ স্কোয়ার ছিল, এইচ স্কোয়ার ছিল লন এ, নিচে হলো টু ফ্যাক্টোরিয়াল, একটা এইচ কমন নেবেন, তাহলে ছিল দুইটা, একটা হয়ে গেল। আবার ছিল এইচ কিউ লন এর পর কিউ ফ্যাক্টোরিয়াল 3, একটা এইচ কমন নেন, তাহলে তিনটা হয়ে গেল, দুইটা। এরপর এক্স বাই এইচ, এখন মানটা পাঠাই দেন, যদি আমরা এখান থেকে কেটে দিব, এইচ এইচ কে বাদ হয়ে গেল, তো থাকবে এরপর এক্স আর এইচ মান জিরো পাঠাই দেন, ইন্টু এখানে ব্র্যাকেট দেন, লন এ বসে গেল, এইচ মানে জিরো বসান, তাহলে জিরো গুণ লন এ জিরো, জিরো গুণ লন এ জিরো, তার মানে কি হলো এরপর এক্স লন এ। আশা করি বুঝতে পারছেন, আমি আবারও দেখালাম, সেম নিয়ম সবগুলো ছিল। এরপর এক্স আমরা এটাকে ফাংশন অফ এক্স ধরে নিয়েছিলাম, ফাংশন অফ এক্স প্লাস এইচ মানে কি, এরপর এক্স প্লাস এইচ ডি বাই ডিএক্স করে দিলাম, ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স, এক্স মানে কি এক্স প্লাস এইচ থেকে ফাংশন অফ এক্স বাদ দিলাম, এর মানটা হলো এরপর এক্স প্লাস এইচ, আর এটা মান হলো এক্স, একের জাস্ট একই নিয়ম। এখানে সূত্রটা জাস্ট করলাম, এরপর এর মাইনাস অন প্লাস এইচ লন এ ফ্যাক্টোরিয়াল অন এইচ স্কোয়ার লন স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 এইচ কিউ লন কিউ ফ্যাক্টোরিয়াল 3 আপ টু মাইনাস ওয়ান পর্যন্ত, এই অন বাদ হয়ে গেল। এর কাজ হলো কি, এই এইচটাকে এখানে কেটে দেবো, একটা এইচ কমান নিব, তাহলে থাকবে লন এ এইচ লন এ স্কোয়ার এইচ স্কোয়ার লন কিউ এ, কারণ এই কিউ নো চেঞ্জ। এরপর আমার এখানে এইচ কেটে দেওয়ার পরে লন এ, আর এখানে জিরো হয়ে গেল জিরো, কারণ এইচ এর মানটাই বলবো জিরো, এইচ এর মানটা জিরো বসাই, তাহলে এখানে জিরো বাই সামথিং জিরো হয়ে গেল, জিরো বাই সামথিং জিরো হয়ে গেল, তার মানে লন এ যোগ জিরো, তার মানে কি হয়ে গেল, অঙ্কগুলো মূল নিয়মে এরপর এম এক্স, আমরা শর্ট নিয়মে করবো হালকা হালকা। আমরা ওই পর্যন্ত আগের মতো জানি যে মানে ফাংশন অফ এক্স সমান ধরে নেবেন হলো এরপর এম এক্স, ফাংশন অফ এক্স প্লাস এইচ কি হবে, এরপর এম ছিল এরপর এম এক্স, যেখানে এক্স সেখানে কি লিখবেন এক্স প্লাস এইচ, মানে এক্সের সীমাটা এইচ মধ্যে বাড়াই দিবেন, ওকে, যেখানে এক্স সেখানে কি এক্স প্লাস এইচ, তো যেখানে এক্স সেখানে কি এক্স প্লাস এইচ। আর আমরা এখন লিখবো না, সংখ্যা অনুযায়ী লিখবো না, ওই যে ডি বাই ডিএক্স ডাইরেক্ট লিখবো, এরপর এম ইন্টু এক্স প্লাস এইচ, ডাইরেক্ট মান লিখে আনলেন, তাহলে বুঝবেন না আবার, এফ ডট এক্স সমান ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স লিমিট এইচ ডিস্টেন্স টু জিরো, এরপর এম এক্স প্লাস এইচ মাইনাস এরপর এম এক্স বাই এইচ। এখন জাস্ট মানটা পাঠিয়ে দেবেন, আর কিছু না। আমরা লাস্ট লাইনটা দেখা দিব টাকা, লিমিট এইচ ডিস্টেন্স টু জিরো, এরপর গুণ করে দেন এম এক্স ইন্টু এরপর, আমার এখানে পাওয়ারটা গুণ আকার আছে, তো আমরা চাইলে ওটাকে ভেঙে নিতে পারি, বা এক্সটাকে শুধু এক্সটাকে বের করে নিতে পারি, এই এক্সটাকে বের করে নিই, এরপর এম এক্স আর এরপর যা ছিল তাই, মানে এটাকে এই এক্সটা বের করে নিব, এম এইচ, আমরা এখানে দেখাই দিই না, বুঝবেন আমরা, এরপর এম এক্স ইন্টু এরপর এম এইচ, এটা আগের মতো, এরপর এক্স প্লাস এইচ না, তার মানে কি সূচকের নিয়মটা কি হয়, এটা ভাগ হয়ে যায়,
সেটাই করলাম। দেন কমন নেবেন, লিমিট 0 এরপর mx কমন নেন, এরপর mh মাইনাস 1 বাই h। এবার আগের মতো লিমিট h ডিস্টেন্স টু 0, এই সীমাটা আগে নিয়ে নেন, কি হলো এরপর mx বাই h আর এরপর mh মাইনাস 1। এটা সূত্রটা করে দিলে হয়ে গেল। আগের মতো জাস্ট সূত্রটা আসবে mh আসবে এখানে, এরপর mx বাই h এই সূত্রটা হলো আগে লিখি লিমিট h ডিস্টেন্স টু 0 1 প্লাস mh ফ্যাক্টোরিয়াল 1 m স্কয়ার h স্কয়ার ফ্যাক্টোরিয়াল 2 m কিউ h কিউ ফ্যাক্টোরিয়াল 3 আপ টু মাইনাস 1 পর্যন্ত। আমি লাইনটা কিন্তু গ্যাপ দিব এখন। পরের লাইন এই 1 আর 1 কি হয়ে গেল, বাদ হয়ে গেল। পরের লাইন দিস মানে পরের লাইনটা, এরপর এখানে একটা h কমন নেবেন, একটা h এখান থেকে কি করবেন কমন নেবেন। আমি একবারে করে দিব, এরপর mx আচ্ছা দেখা যায় h এখানে থাকলো, এখানে একটা h কমন নেন, লিমিট h ডিস্টেন্স টু 0 একটা h কমন নেন, m h কমন নিল m নিচে ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1ই, এই mh ছিল h নিয়ে ফেলছি আমরা এখানে, আর ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1 লেখা দরকার নেই, একটা h কমে যাবে m স্কয়ার h বাই ফ্যাক্টোরিয়াল 2 m কিউ h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3। এখানে পড়লাম 0, এই h কি বাদ হয়ে গেল, এরপর mx আর এইখান থেকে এখন এটা বাদ হয়ে গেছে, কিন্তু এটাই h বসায় দেন, তাহলে এখানে থাকলো m, ওকে এখানে যোগ h 0 বসান, তাহলে এখানে 0 দিলে কি m গুণ 0 0 m গুণ 0 0, তাহলে কি এলো এরপর mx, mটা কিন্তু এরপর mx ইন্টু m সমান m এরপর mx, মানে mটাকে আগে মূল নিয়মে ln x আগের মতো ফাংশন অফ x সমান ln x, অর্থাৎ ফাংশন অফ x প্লাস h সমান ln x প্লাস h, অর্থাৎ f ডট x সমান d বাই dx ফাংশন অফ x। এখান থেকে আমার মূল কাজটা সমান লিমিট h ডিস্টেন্স টু 0 ফাংশনের সীমাটা x প্লাস h বাড়াবো মাইনাস ফাংশন অফ x থেকে h। এখন আপনি কাকে অন্তরীকরণ করেন সেটাকে আমি লিখতে হবে, আর কিছু না, d বাই dx ln x, জাস্ট মানটা বসাই দেন এখানে, লিমিট 0 ফাংশন অফ x প্লাস h, তার মানে কি ln x প্লাস h, ফাংশন অফ x মানে কি ln x বাই হলো h, ওকে লিমিট বসে গেল h ডিস্টেন্স টু 0 ln a মাইনাস ln b, সূত্র আছে ln a মাইনাস ln b ইকুয়াল টু ln a বাই b, সেই নিয়ম দিয়ে আমরা করে দেব এখানে ln a মাইনাস ln b ইকুয়াল টু ln a বাই b, আর কিছু না। তাহলে আমরা এখানে এই h টাকে বের করে নিয়ে আসি, 1 বাই h করে দিয়ে ln a মাইনাস ln b সমান কি ln a বাই b, ln a মানে কি x প্লাস h বাই x, এখন x কেটে দিবেন, x কাটার পরে জাস্ট মানটা ছোট হয়ে যাবে, আর কিছু না, সমান লিমিট h ডিস্টেন্স টু 0 1 বাই h ln বসে গেল, দেখেন এখানে 1 প্লাস h বাই, কারণটা কি x প্লাস h নিচে হলো x, তার মানে কি x বাই x একবার h বাই x একবার, কাটা গেল 1 হয়ে গেল, এই এখন যা সূত্র করে দিলে অঙ্কটা শেষ হয়ে গেল। এই সূত্রটা একটু মনে রাখা লাগবে, এটা ঝামেলা হলো সূত্রগুলো, আর কিছু না, এটা সবগুলো সমস্যা হলো সূত্রগুলো, আর কিছু না। সূত্রটা এরকম যে দেখেন যদি একটু 1 প্লাস h বাই x এর সূত্রটা এরকম, ln মানে ln 1 প্লাস h বাই x এর সূত্রটা, লিমিট h ডিস্টেন্স টু 0, আমরা 1 বাই h টাকে একদম আগে নিয়ে নিই, আগে নিলে পরে কাট না এখানে রাখলে সমস্যা নেই, পরে কেটে দিব,
আগে নিলে এখান থেকে কাটতে হবে বা এখানে আগেরগুলোর মতো করলে হবে। এখন এটা সূত্রটা এরকম, সব ঠিক আছে, খালি h/x/1 একটা যোগ একটা বিয়োগ, এটার মূল পার্থক্য হলো একটা যোগ একটা বিয়োগ। হাফ h স্কয়ার বা x স্কয়ার ফ্যাক্টোরিয়াল 2 হবে প্লাস 1/3 h³/x³। এভাবে একটা প্লাস একটা মাইনাস আমরা লিখবো না, হবে কন্টিনিউ করব। আমি আবারও বললাম ln 1 প্লাস h/x on মাইনাস হাফ h² প্লাস 1/3 h³/x³। আমরা এটাকে একটু এভাবে না লিখে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি, সবগুলো একইভাবে। 1/h বসে গেল, ln 1 প্লাস h/x সমান ফার্স্টে আমার আগে আসবে h/x, তারপর আসবে হলো h/x এর পরে সেটা 1 থাকবে, এখানে প্রত্যেকটা 1 থাকবে h/x মাইনাস h² বাই হলো 2 h³/x³ নিচে হলো 3, এভাবে যাবে কিছু দূর। এরপর আমাদের লিমিট h ডিস্টেন্স টু 0 h বসে গেল। এই 1 2 এর তো কোনো ভ্যালু না, আমরা একটু আগে দিব, এটা মানে তো কোনো মূল্য নাই, তাহলে কি হলো h/x হাফ h² 1/3 h³/x³। এই মাইনাস আর লিখলাম না এখানে। এখন কি জানেন, এই এইচটা কাটলে অঙ্কটা হয়ে গেছে, এইচটাকে কিন্তু কেটে দিলে কি হলো, অঙ্কটা হয়ে গেছে, আর কিছু নেই। এটাকে আমরা এখানে থাকলো লিমিট h ডিস্টেন্স টু 0 1/h, h এটা কমন নিয়ে ফেললাম, 1/x হাফ h/x² 1/3 h²/x³। h বাদ হয়ে গেল, h কি হলো বাদ, তার মানে কি 1 লিখি আমরা একটু জানি লিমিট h ডিস্টেন্স টু 0 1/x মাইনাস হাফ h/x² 1/3 h²/x³। এখন যদি 0 বসাই দেন তাহলে এখানে কিন্তু এটার মধ্যে কি হলো h নাই, বাকি সবগুলো h, তাহলে এই পার্ট সব কি 0 হয়ে যাবে, থাকবে কোনটা 1/x, তাহলে সমান কি 1/x। কারণ বাকি মান সবগুলো h আছে, h এর মানটা 0 বসালে সব মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন।